আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের নিউক্লিয়ার ফিজিক্স চ্যাপ্টারের একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো কোয়েশ্চেনটা স্ক্রিনে দেওয়াই আছে, আশা করি সকলে দেখতে পারতেছ। আমাদের কোয়েশ্চেনটা যেটা বলা আছে যে লিথিয়াম 2+ আয়নের প্রথম কক্ষপথে পরিভ্রমণরত ইলেকট্রনটার জন্যে কী পরিমাণ কারেন্ট ফ্লো পাওয়া যায় সেটা বের করতে হবে। তা আমরা এটা সলভ করার চেষ্টা করি। আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 3, বাট এটাকে যখন আমরা আয়নিত করব 2+ আয়নে কিন্তু এটার জাস্ট একটা ইলেকট্রনই থাকবে, বাকি দুইটা ইলেকট্রন আমরা বের করে ফেলছি এবং এই ইলেকট্রনটা কিন্তু ফার্স্ট শেলেই মুভ করবে। এখন আমাদের এই যে এটার জন্য যে তড়িৎ প্রবাহ বের করতে বলছে, আমরা জানি তড়িৎ প্রবাহ হলো একক সময়ে যে পরিমাণ চার্জ ফ্লো হয় তার পরিমাণ। এখন আমাদের এই যেই শেলটা আছে, এই শেলে যদি এই শেলে হচ্ছে এই ইলেকট্রনটার কম্পাঙ্ক হয় এফ বা হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, এটা নির্দেশ করে যে এই ইলেকট্রনটা 1 সেকেন্ড সময়ে এফ বার ঘুরতেছে। এখানে এফ বার ঘুরতেছে, এটা হচ্ছে নির্দেশ করে। এখন এই ইলেকট্রনটার চার্জ কিন্তু ই, তার মানে এই ইলেকট্রনটা একক সময়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহ করতেছে সেটার মান হইল ই ইন্টু এফ। কারণ যেহেতু এই একটা ইলেকট্রন একক সময়ে এফ বার ঘুরে আসতেছে, তার মানে একক সময়ে ই ইন্টু এফ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, তার মানে আমাদের আই এর মান ই ইন্টু এফ। এখন আমরা জানি ফ্রিকোয়েন্সি সমান 1/টাইম পিরিয়ড, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি E/T, যেখানে টি হইল এই ইলেকট্রনটা পুরা শেল জুড়ে একবার ঘুরে আসতে টাইম। এখন এই একবার ঘুরে আসতে টাইমটা হবে, আমরা জানি ডি সমান ভিটি, তার মানে টি সমান D/V, অর্থাৎ এই শেলের মধ্যে যদি এই দূরত্বটুকু ডি হয় এবং ইলেকট্রনের বেগ যদি ভি হয়, তাহলে টি এর মান হবে D/V। এখন এই ডি এর মানটা হচ্ছে, যেহেতু এই এই শেলটার ব্যাসার্ধ আর, তাহলে ডি এর মান হবে 2πr, যেহেতু পরিধির সমান। তার মানে এটাকে আমরা লিখতে পারি ই ইন্টু ভি বাই 2πr। এখন আমরা যদি এই শেলটার রেডিয়াসের মান বের করতে পারি এবং এই শেলে ইলেকট্রনটার ভেলোসিটির মান বের করতে পারি, তাহলেই আমাদের ম্যাথ হয়ে যাবে। এখন আমরা যদি দেখি ভেলোসিটির সূত্রটা হচ্ছে z(e²/2ε0n(h). এখানে আমাদের এটাকে আমরা একটু সাজা এইভাবে লিখতে পারি e²/2ε0h ইন্টু z/n। এই যে এইটুকু ভ্যালু, এটা কিন্তু পুরোটাই কনস্ট্যান্ট প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে। এখন এইটুকু অ্যাকচুয়ালি কী নির্দেশ করে? এইটুকু নির্দেশ করে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটা পরিভ্রমণ করতেছে তার ভেলোসিটি। অর্থাৎ আমরা যদি এটাকে একটু কনস্ট্যান্ট হিসেবে মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের ম্যাথ করতে অনেক সহজ হবে। এটাকে আমরা V0 দ্বারা নির্দেশ করতে পারি। এই V0-এর ভ্যালুটা হয় 2.18 × 10⁶ মিটার/সেকেন্ড। আর জেড এর মান এখানে 3, এন এর মান 1। এটা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে 6.54 × 10⁶ মিটার/সেকেন্ড। আমাদের ভেলোসিটি বের করা হয়ে গেছে। এখন আমরা রেডিয়াসটা বের করার চেষ্টা করি। ব্যাসার্ধের সূত্রটা আমাদের হচ্ছে ε0n²h²/πm(e²z). এটাকেও যদি আমরা একটু সাজায় লিখি, আমরা এইটুকু পার্টকে পুরাটাই কনস্ট্যান্ট বলতে পারি এবং এইটুকু নির্দেশ করে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে যেই ইলেকট্রনটা আছে তার ব্যাসার্ধ, সেইটুকুর নিউক্লিয়াস থেকে দূরত্ব, আলটিমেটলি প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা আর কি। এবং এইটাকে আমরা R0 দ্বারা প্রকাশ করি। এইটার ভ্যালুটা মোটামুটি সবাই মুখস্থ রাখতে পারে, সমস্যা হয় না, এটা মুখস্থ রাখতে পারলে ভালো। এটার মানটা হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম ইন্টু আমাদের n²-এর মান 1², জেডের মান 3, এবং এটা যদি ক্যালকুলেট করি আমাদের আসবে 0.1763 অ্যাংস্ট্রম।
অর্থাৎ আমরা এখানে আমাদের আর এর মানও পেয়ে গেছি এবং ভি এর মানও পেয়ে গেছি। এখন জাস্ট আমাদের আই এর যেই সূত্র সেটাতে বসাইলেই হবে। ই এর মান 1.6 ইন্টু 10⁻⁻19, ভি এর মান 6.54 ইন্টু 10⁻6, 2 পাই তো কনস্ট্যান্ট ভ্যালু। আর আর এর মান অবশ্যই আমাদের মিটারে বসাতে হবে, কারণ আমরা সব কিছু এসআই এককে বসাইছি। এখানে 10⁻10 একক আসবে অ্যাম্পিয়ার, এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে অ্যান্সার আসবে 9.5 ইন্টু 10⁻3 অ্যাম্পিয়ার, যেটাকে আমরা লিখতে পারি 9.5 মিলি অ্যাম্পিয়ার, 9.5 মিলি অ্যাম্পিয়ার, এবং এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা সকলে বুঝতে পারছো। ধন্যবাদ।